শ্রীকৃষ্ণ বলেছেন, অনেক সময় মানুষের মনে এরকম প্রশ্ন আসে যে এই সংসারে সব থেকে বড় বিপদ কি। কেউ বলে ধর্ম সংকট, আবার কেউ বলে প্রাণের উপর আসা সংকট। প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন সংকট আসে, আর এই সমস্ত সংকট অত্যন্ত বিচিত্র হতে পারে। এই সমস্ত সংসার হলো সংকট দ্বারা পরিপূর্ণ। ঠিক আছে, আপনাকে একটা উদাহরণ দিই। একজন ধনী ব্যক্তি, এবার ওনার জীবনে সংকট কি হতে পারে? সংকট এটাই যে কেউ তার সম্পত্তি চুরি না করে নেয়। আমরা বুঝতে পারছি। এবার একজন চোর, তার জীবনের সংকট কি হতে পারে? যে চুরি করার সময় সে যদি তার একটা কাশি চাপতে না পারে, তাহলে সে ধরা পড়ে যেতে পারে, ঠিক কিনা? আবার অনেক সময় এমনও হয় যে যার জন্য আমি সংকট, সেও আমার কাছে সংকট। যেমন এই পরিস্থিতিতে দেখুন, সংকট এ তো জীবনে থাকবে, কিন্তু এর সম্মুখীন কিভাবে হওয়া যায়? খুব সরল, সব মনের উপর নির্ভর করে। এই মনকে নিয়ন্ত্রণ করলে সব ঠিক থাকবে। এবার যদি ধনী ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করে ফেলেন, নিজের অর্থের ব্যবহার শুভ কাজের জন্য, সমাজের সেবার জন্য বিকাশ করতে পারেন, ওই অর্থকে একত্রিত করে না রাখেন, তাহলে চুরির সমস্যা, এই সংকট সেখানেই কেটে যাবে। এবার যদি কথা বলি সেই চোরের, তাহলে চোর যদি নিজের মনকে সংযত করে নেয়, যদি নিজের কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এমন কোনো স্বর নেই যাকে কে ধরা পড়তে বাধ্য করবে। সেজন্য জীবনে সংকট যতই আসুক, যত বড়ই সংকট আসুক না কেন, কবচ হলো একটাই, আর এই কবচের নাম হলো আত্মনিয়ন্ত্রণ। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন। এটা নিজের জীবনে প্রয়োগ করে তো দেখুন। যদি আপনি করতে পারেন, তবে আপনি দেখবেন যে সংকট তো জীবনে আসা যাওয়া করে, কিন্তু সেই সংকটগুলির সম্মুখীন আপনি এইভাবে করতে পারবেন। তাহলে সেটাই করুন। এই দড়িটা দেখুন, ছোট ছোট রেশম দ্বারা তৈরি। এটা সরু সুতো দ্বারা তৈরি হয়েছে এটা, আর এ অত্যন্ত কোমলও বটে। আর আপনি চাইলে এটা সোজাও করে দিতে পারেন, আর চাইলে এটা বেঁকিয়েও দিতে পারেন, আর যদি চান তাহলে এটা গোল করে বেঁধে কোথাও রেখেও দিতে পারেন। এবার এই কোমল দড়ি যদি কোনো নিষ্ঠুর কঠিন পাথরে বারংবার জড়িয়ে দেওয়া হয়, তাহলেও তাকেও কাটতে পারে, নিজের ছাপ ছেড়ে যেতে পারে, সেটার আকারও বদলে ফেলতে পারে। এবার এর কারণ কি? এর কারণ হলো অভ্যাস আর নিরন্তর প্রচেষ্টা। যদি আপনিও চেষ্টা করেন আর নিরন্তর কর্ম করে যান, তাহলে আপনার পারদ পাথরের মতো কঠিনই হোক না কেন, তাতে ভাঙন ধরিয়েও আপনি নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সুকর্মের অভ্যাস আর নিরন্তর প্রয়াস, এই হলো সাফল্যর মন্ত্র। তাহলে জীবনে এই মন্ত্র আনুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।